তো নবীজির যে কাজটা ছিল মুআল্লিম, আপনারা সেই কাজের দায়িত্ব নিতে প্রশিক্ষণ দিচ্ছেন। এই জন্য এটা বহুত বড় একটা আহম দায়িত্ব। নবী ছিলেন মুআল্লিম, ওয়াইস্তু মুআল্লিমান, আপনারা মুআল্লিম হবেন, এই জন্য এটা অনেক বড় দায়িত্ব। তো এই দায়িত্বের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আসবে, যে কোনো জিনিসের পূর্ব প্রস্তুতি নিতে হয়। আপনি একটা খাল হবেন, খালটা একটু বড়, খালের এই পার থেকে লাফ দিলে পার করতে পারবেন না, পড়ে যাবেন। আপনি পিছন থেকে দৌড়ায় এসে লাফ দিলে আপনি পার হয়ে যেতে পারবেন। এই যে পিছন থেকে দৌড়ায় আসা, এরপরে লাফ দেওয়া, পিছন থেকে দৌড়ায় আসা, খালের পারে আসা, এটা হলো পূর্ব প্রস্তুতি। আর জায়গা থেকে লাফ দিলে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। আপনাদের যে মুআল্লিম প্রশিক্ষণ, এটা হচ্ছে মূলত ওই পিছন থেকে দৌড়ে আসতেছে, পিছন থেকে দৌড়ে এসে লাফ দিচ্ছে। এই দৌড়ে আসাটা হলো এই পিছন থেকে দৌড়ে আসা প্রশিক্ষণ। চুলাতে একটা জিনিস বসাইলেই সাথে সাথে গরম হয়ে যায় না, একটু সময় লাগে, নামাইতে ঠান্ডা হয়ে যায়, নামাইতে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হইতে একটু সময় লাগে, বসাইতে গরম হয় না, নামাইতে ঠান্ডা হয় না। তো আপনারা মুআল্লিম হবেন, মুআল্লিম হওয়ার জন্য যে সিফাতগুলি দরকার, এই সিফাতগুলি পূর্ব প্রশিক্ষণটাই হচ্ছে এই মুআল্লিম প্রশিক্ষণ। এই জন্য আপনাদেরকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো সবচেয়ে বড় কথা হলো মকবুল হয়ে যাওয়া। কারি বেলায়েত হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার পদ্ধতিতে আমাদের যাত্রাবাড়ি বাইতুল বলে যে মুফতি সাহেব, মুফতি মনিরুজ্জামান সাহেব, ওনার তরদারি প্রশিক্ষণটা চলতেছে, আস্তে আস্তে গল্প করলাম। কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে খুব মকবুল মানুষ ছিলেন। তিনি যখন কাজলায় প্রশিক্ষণ সেন্টার করলেন, সুতিকাম পাড়ের ভিতর দিয়ে যেতেন, তখন এলাকাটা কিন্তু আমাদের এলাকা ছিল না, আমি কোনো মানুষই নেই। তো ওই সময় আমরা যাই মাটি কাটছি, ওখানে খুব মশগুল মানুষ পরে হয়েছে, কিন্তু প্রথমত তিনি খুব মকবুল মানুষ ছিলেন। এই সূত্র ধরে আমি এই কথাটা বলবো যে আপনারা মকবুলিয়ত হাসিল করার চেষ্টা করবেন, বেশি মশহুর হওয়ার চাইতে। মকবুল হয়ে গেলে মশহুর হলেও অসুবিধা নেই, কিন্তু যদি মকবুল না হয়ে কেউ মশহুর হয়ে যায়, সানাস্তাদরিজুহুম, একটা সময় আসবে একেবারে আরশ থেকে ফরশে এসে পড়বে, আসমান থেকে জমিনে পড়ে যাবে, তার কোনো দামই থাকবে না। কেন? সে মশহুর হয়েছিল, মকবুল হয়নি। এই জন্য মশহুর হলে অসুবিধা নাই, তার আগে মকবুল হইতে হবে, আল্লাহর কাছে কবুল হইতে হবে। এটার জন্য আমরা চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আরেকটা বড় জিনিস হলো এখানে হাতে লেখা একটা বিষয়, তিলাওয়াতের সৌন্দর্য মাখরাজ থেকে যেন আসে, এটা একটা বিষয়। এগুলি সমন্বয় করতে হবে। প্রশিক্ষণের বাকি যে দিকগুলি আছে এগুলি খুব সুন্দরভাবে সমন্বয় করে দিতে হবে। কেন? প্রশিক্ষণটা আমরা দুইটা দিনে দিলে মিশন খুব বোঝা যাচ্ছে। মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস ছিল, ছিল না? ছিল না? এখন 10 মাসের মধ্যে দুইটা চোখ তৈরি হয়েছে, এই চোখ দিয়ে সারা জীবন দেখতেছে। যদি এই 10 মাসের ভিতরে দুইটা চোখ না হতো তৈরি, অন্ধ হয়ে আসতো, সারা জীবন কি থাকতো? অন্ধ থাকতো। মায়ের পেটে দুইটা কান তৈরি হয়েছে, সারা জীবন শুনতেছে। যদি মায়ের পেট থেকে বধির হয়ে আসতো, সারা জীবন সে কানে শুনতে পারতো না। তাহলে 10 মাসের ভিতরে তার তৈরি হওয়ার সময়, সারা জীবন কাজে লাগবে। আপনাদের প্রশিক্ষণ কত দিনে? জি, 1 মাস। পরীক্ষা টরীক্ষা সহ আরম্ভ, ঠিক না? এই টাইমে আপনার প্রশিক্ষণ কাজে লাগবে সারা জীবন।
তুই মায়ের পেটে দুটো চোখ নিয়ে আসেন, সারা জীবন অন্ধ। আজকের এই প্রশিক্ষণে দুটো জিনিস শিখে গেল, সারা জীবন এই জিনিসটা আপনারা আয়ত্তে আসবে। সারা জীবন ছাত্রদেরকে শিখাইতে যায় ওই বিষয়টা দুর্বল থাকবে। আপনার হাতের লেখাটা আজকে দুর্বল আসলো, সারা জীবন আপনার কাছ থেকে ছাত্র হাতের লেখা শিখবে, একটু দুর্বল হবে। আপনার মাখরাজ দুর্বল থাকলো, সারা জীবন আপনার কাছ থেকে ছাত্ররা তরিকায় তালিম নেবে, দুর্বল হবে। ঠিক না? ঠিক। এটা মায়ের জন্য, এটা মায়ের জন্য। এই জন্য প্রশিক্ষণটা মায়ের জন্য। এখানে যেভাবে তৈরি হবে সারা জীবন আপনার মেহনতটা এরকম হবে, এটা মনে করতে হবে। প্রশিক্ষণ 1 মাসের হইতে পারে, এই 1 মাসের প্রশিক্ষণই তো এমন মানুষ আছে সারা জীবন একটা প্রশিক্ষণই দেওয়া শুরু করে। তো এই একটা প্রশিক্ষণের উপর আপনি সারা জীবন মানুষ গড়ার জন্য আপনি মেহনত করবেন। এই প্রশিক্ষণটা কেমন হওয়া উচিত? গাড়ি পাম্পের মধ্যে তেল নেয়, ওই যে পাম্পের মধ্যে তেল নেয়, 5 মিনিট তেল নেয়, 5 ঘন্টা রোডে চলে। তেল নিচ্ছে কয় মিনিট? 5 মিনিট। আর রোডে চলছে 5 ঘন্টা। এই 5 মিনিট যদি তেল না নেয় 5 ঘন্টা চলতে পারবে? তাহলে 1 মাসের প্রশিক্ষণটা যদি ঠিকমতো না হয়, আপনার সারা জীবনের শিক্ষকতা কি ঠিকমতো হবে? না। এই জন্য হাদিস হোক, মাসাইল হোক, স্মল বিজনেস হোক, তরিকায় তালিম হোক, লেখা হোক, যা হোক না কেন, আমি জানি না নুরানি থেকে প্রশিক্ষণ পায় সবকিছু, কিন্তু কিছু কিছু বুঝি যে প্রশিক্ষণ দুর্বল থাকলে শিক্ষক দুর্বল হয়। এই জন্য আমার ভাইয়েরা যত কষ্টই হোক, রমজান মাস, সবরের মাস, আমরা সবরের সাথে দিনে রাত্রে খুব কষ্ট করব, খুব কষ্ট করব। আর এই কষ্টটার বিনিময়ে আল্লাহ আমাদের হাতে কিছু ভালো ছাত্র দিবেন। আমি যখন ভালো উস্তাদ, আমার ছাত্র ভালো ছাত্র। ভালো উস্তাদ কে? জিনার হাতে ভালো ছাত্র তৈরি হয়। ভালো গাছ কোনটা? যে গাছের ফলটা ভালো হয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। শিক্ষক তোমার পরিচয় কি? তোমার ছাত্রগুলি দেখবো, তোমার ছাত্র দেখলে বোঝা যাবে তুমি কেমন শিক্ষক। ঠিক না? তো আমার আপনার ছাত্র দেখলে বোঝা যাবে আমি কেমন শিক্ষক। এই জন্য বলতেছিলাম যে কথাটা, বইস্তু মুআল্লিমা, নবীজির পদবী ছিল মুআল্লিম। নবীজি বলছেন আমাকে শিক্ষক রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। যেন তেলাওয়াতের বিশুদ্ধতাটা যেন আমরা খুব অর্জন করি, তার লেখার সৌন্দর্য, মাসলা মাসাইল, হাদিস, যা খুব ভালো বয়ান, তর্স পদ্ধতিটা। নবী আলাইহিস সালাম বলেছেন হাসিনুল কুরআন বিআসফাতিকুম ফা ইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হাসানা। তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করো, কেননা সুন্দর তেলাওয়াত কোরআনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। এই জন্য আমাদের তেলাওয়াতের ব্যাপারে বিশেষ মেহনত দিতে হবে, যেহেতু এটা কোরআনের মাস, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহি এটা কোরআনের মাস। এই জন্য কোরআনের মাসে আমরা বিশেষভাবে কোরআনে কারিমের পিছনে একটু বিশেষ শ্রম দিব। অবসর সময়গুলিতে প্রশিক্ষণের বাইরে যে সময় প্রশিক্ষণের ভিতরে কোরআনের কারিম আছে, এই জন্য বিশেষ একটা গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর নিজেকে নমুনা বানানো, ছাত্রদেরকে যেন বলা যায় যে দেখো আমি যেরকম এরকম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতেন কুনু ইসলামা, তোমরা আমাদের মধ্যে হয়ে যাও। ইসলাম কি? আমি যা করি তাই ইসলাম। এখন একজন উস্তাদ দিতে হবে এমন ছাত্রদেরকে বলতে হবে কুনু ইসলামা, আমার মতো হয়ে যাও। আমার মতো কথা যদি তুমি বলতে পারো তাহলে তুমি সত্য হবে। আমার মতো কথা যদি তুমি বলতে পারো তাহলে তুমি ওয়াদা রক্ষা করবে। আমার মতো চলতে যদি পারো তাহলে তুমি সুন্নতের উপরে চলতে হবে। আমার মতো পোশাক যদি হয় তাহলে তুমি সুন্নতের অনুসারী। এরকম কোন মিসলানা সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মতো হয়ে যাবে। তো মুআল্লিম ওই যোগ্যতায় নিজেকে পৌঁছাতে হবে যেন ছাত্রদেরকে বলতে হয় বাবা রে আর কিছু না, তুমি আমার মতো হতে পারলে তুমি পারবে। নিজেকে মডেল স্বরূপ পেশ করা, এটা সবসময় শিক্ষকের নমুনা হয় ছাত্র। স্টুডেন্টস আর কপি দেয়ার টিচার্স। ছাত্ররা হয় তাদের শিক্ষকদের কপি, নমুনা, ফটোকপি মতো। একটা মূল কপি আছে, ফটোস্টেটের ভিতরে ঢুকেছে আর একটা কাগজ বের হয়েছে, এটার নাম ফটোকপি। একটা মূল কপি, একটা ফটোকপি। শিক্ষক মূল কপি, ছাত্র তার ফটোকপি। আমি যদি স্মার্টফোনে গুনাহে অভ্যস্ত হই তো আমার ছাত্র তাই দুদিন আগে আর পড়ে, এখন হয়তো সে ছোট, বড় হয়ে আমার। এখন যদি আমি খুব আল্লাহ আল্লাহ একটা হই
তো আমার স্টুডেন্টটা ওইরকম। এই জন্য প্রশিক্ষণের মাঝে মাঝে এই কথাগুলি মুহাসাবা রাখতে। আমার উস্তাদ আমাকে বলছিলেন, আমার উস্তাদ সাইয়েদ আহমদ পালন করেছেন রহমাতুল্লাহ আলাইহি। আমরা আন্দোলন জগতে যখন পড়াশোনা করি, আমি হুজুরের খেদমতে মাঝে মাঝে ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করছি। তো একবার হুজুর আমাকে একটা কথা বলছিলেন, যেটা আমি ঘুম থেকে বের হয়ে গেছি। হুজুর বলছেন 4টি জিনিস অর্জন করো। কয়টি? 4টি। তুমি পাহাড়ে গেলে 2টা ছাত্র তোমার খোঁজে পাহাড়ের গুহায় ঢুকবে। তুমি জঙ্গলের ভিতর ঢুকলে তোমার খোঁজে 2টা ছাত্র জঙ্গলের ভিতর ঢুকবে। কয়টা গুণ? নাম্বার 1 ইস্তেদাদ, যোগ্যতা। নাম্বার 2 ইখলাস। নাম্বার 3 তাওয়াদু, বিনয়। নাম্বার 4 ইস্তিকামাত। কয়টা জিনিস? নাম্বার 1 ইস্তেদাদ, 3 লাইন। প্রথম, আমার সংস্পর্শে দুর্বল ছাত্র সবল হয়, অমনোযোগী ছাত্র মনোযোগী হয়, মেধাবী ছাত্র মেধাবী হয়। তাহলে বুঝতে হবে আমার ইলমি ইস্তেদাদ আছে। নাম্বার 2 আমলের ইস্তেদাদ। বেসুন্নত আমার সংস্পর্শে সুন্নত হয়ে যায়, বেআমল আমল হয়ে যায়, বেআখলাক আমার সংস্পর্শে আখলাক হয়ে যায়, বেআদব আমার সংস্পর্শে আদব হয়ে যায়। তাহলে আমার আমলি ইস্তেদাদ হইছে। নাম্বার 3, আমি প্রতিষ্ঠানে থাকাই, শিক্ষকদের বেতন হয় না, ছাত্রদের কিতাবের ব্যবস্থা হয় না, বোর্ডিং এর খাবারের ব্যবস্থা হয় না। তাহলে বুঝে গেছে আল্লাহর কাছ থেকে লওয়ার ইস্তেদাদ আমার নাই। আর আমি মাদ্রাসায় আছি, শিক্ষক বেতন বকেয়া পড়ে না, টুল টেবিলের অভাব হয় না, ছাত্রদের খাবার পর্যাপ্ত। তাহলে বুঝে গেছে আল্লাহর কাছ থেকে চাওয়া ও লওয়ার ইস্তেদাদ আছে। তাহলে 3 লাইনে ইস্তেদাদ হাসিল করতে হবে ভাইয়া। কয় লাইনে? নাম্বার 1 ইলমি ইস্তেদাদ, নাম্বার 2 আমলি ইস্তেদাদ, নাম্বার 3 আল্লাহকে রাজি করায় লওয়ার ইস্তেদাদ। 2 নম্বর হলো ইখলাস। আমাকে একটা মিসাল দিছিলেন তিনি বলছেন কাগজের ফুল পেও না, এই ফুলে মৌমাছি বসে না, এই ফুলে মধু হয় না, এই ফুলে সেন্ট নাই। তো যে আমলে আল্লাহকে রাজি করার নিয়ত থাকে না, এটা কাগজের ফুলের মতো, দেখতে ফুলের মতো মনে হইলেও এটা আসলে ফুল না। ইখলাস হাসিল করা, মানুষ সবাই চিনুক জানুক, ছাত্র আমাকে সম্মান করুক, খেদমত করুক না। নাম্বার কথা বলার শুরুতে আমি দূরে যাবো। 3 নাম্বার তাওয়াজু, ছোট হয়ে চলি নত হয়ে বলি, ছোট হয়ে চলি নত হয়ে বলি। আমি যদি অধীনস্থ শিক্ষক হই, মোতাবেক অধীনে বাস ওনার ভিতরে বলতে দিয়ে একবার থাকবে, আমি ওনার অধীনে আমি মাটি মেনে চলব। সহকর্মী শিক্ষক যারা আছে তাদের সাথে মিলে অগ্রগতি চলবে। ছাত্রদের দ্বারা কখনো খেদমত নিব না, ছাত্রদেরকে প্রহার করা যাবেই না, সেই যুগ চলে গেছে। এইগুলো খেয়াল করবো। প্রশিক্ষণের মধ্যে শিক্ষকরা বাকিগুলি কথা বলবেন। তাহলে তাওয়াজুর সাথে চলা। 4 নম্বর ইস্তিকামাত। 4 নম্বর কি ভাই? ইস্তিকামাত ফাওকাল কারামা। এটা কারামাতের উপরে একটা কারামাত। বুঝছেন না? বিভিন্ন ধরনের অভাব আসবে, প্রতিকূলতা আসবে, বিরোধিতা আসবে, সংসারের যন্ত্রণা আসবে, কিন্তু সকল অবস্থায় আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটার উপর টিকে থাকব। পেশা পরিবর্তন করব না। সচ্ছলতার হাতছানি আসবে এই ব্যবসাগুলোর অসচ্ছলতা। দেখা যাবে সংসার খরচটা চলতেছে না, আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ইস্তিকামাত। তাহলে একটা সময় এমন হবে আপনার পিছে পিছে মুরগি যেমন ঘুরে, 10টা 12টা বাচ্চা তার পিছনে পিছনে ঘুরে, ডানাটা মেলায় দেখি সবগুলি ডানা নিচে চলে আসে, আপনি ওরকম মুরগির মতো হয়ে যাবেন। আপনার ছাত্ররা আপনার ডানার নিচে এভাবে চলে আসে। আপনি একটা সিগন্যাল দিলেন আর ডানাটা খুলে দিলেন, সব জায়গায় হবে আপনার দিকে। আপনি যেদিকে যাবেন পিছনে পিছনে মুরগি যেদিকে যায়, ছোট ছোট বাচ্চাগুলো ওইদিকেই যায়।
আপনি যেদিকে যাবেন আপনার ছাত্র ওইদিকে যাবে। আপনার পোস্টিং জঙ্গলে, জঙ্গল খুঁজে বের করবে মানুষ। আপনার ইস্তেদাদ, ইখলাস, তাওয়াজু, ইস্তেকামাত আছে, পাহাড়ের গুণে আপনার পিছনে পিছনে ঢুকে আপনাকে নিজেকে ওরকম দাবি করে। আল্লাহ সবার আগে আমাকে, অথবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ প্রশিক্ষণের সময় অত্যন্ত দামি সময়। আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে যেন পরিপূর্ণ হেফাজত করার তৌফিক দান করুন।